গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুলে বসন্ত উৎসব। তো মেয়ে আমার রাধা হয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট টাইম মেয়ে আমার স্কুলে রাধা হয়েছে। তো সত্যি আমার তো একটা আলাদাই ফিলিংস, মানে আমার খুব ভালো লাগছে। আর মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড আছে। মেয়ে সকাল সকাল উঠে গেছে, 7টার সময় দেখো মেয়ে উঠে গেছে, উঠে নিজে নিজে ব্রাশ করে নিচ্ছে। আর এই দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড গরম, এখন সকাল 7টা, আর দেখো প্রচণ্ড গরম। আর মেয়েকে স্কুলে লেহেঙ্গা পরতে হবে, বাট ও কিছুতেই পড়তে চাইছে না। তারপর আমি ওর ম্যামকে কল করলাম, ম্যাম মেয়ে লেহেঙ্গা পরতে চাইছে না। দেন ওর ম্যাম বললো যে কোনো ব্যাপার নেই, তুমি ব্যাগে লেহেঙ্গাটা দিয়ে দাও, আমরা পরিয়ে নেবো। তো আমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি মেয়েকে লেহেঙ্গাটা ব্যাগে দিয়ে দিয়েছি। তারপর নর্মালি একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আর মেয়ে দেখো গলায় হারটার পরে বসে গেছে, রাধা সেজে বসে গেছে। তো যাই হোক, তারপরে যেহেতু মেয়ের একটা মানে স্কুলে ফার্স্ট মানে পার্টিসিপেট করেছে, তো আমারও খুব ভালো লাগছে মেয়ে কেমন করবে না করবে, যেটা প্রত্যেক মাদেরই ফিলিংসটা হয়। আমারও হচ্ছিলো যে মেয়ে পারবে কি পারবে না। যাই হোক, এদিকে আমি রেডি হয়ে গেছি। যেহেতু তোমাদের দাদাভাই মেয়েকে নর্মালি মেয়েকে তোমাদের দাদাভাই স্কুলে ছেড়ে দেয়, কোনো আমার মেয়ের ওরকম কোনো চাপ নেই যে আমাকেই যেতে হবে। ও নিজের বাবার সাথে স্কুলে চলে যায়। আর মেয়ের কান্নাকাটি বা কোনো জেদ ফেদ মা বাবা এরকম কোনো ব্যাপার নেই। স্কুলে গেলে জাস্ট স্কুলে ওকে যেতে হবে, এটাও বোঝে। তো যাই হোক, এদিকে আমরা স্কুলে চলে এসেছি। আর এখন মনে হচ্ছে আমরা একটু আগেই চলে এসেছি, কেন স্কুল দেখছি ফাঁকা আছে, প্যারেন্টসরাও তো আসেনি। তো যাই হোক, আমরা চলে এসেছি। তারপরে মেয়েকে স্কুলে এখানে দিয়ে দিলাম। আর প্রচণ্ড রোদ ছিল বন্ধুরা, প্রচণ্ড রোদ ছিল। সকালে ওর 8টা থেকে ক্লাস ছিল, প্রচণ্ড রোদ ছিল। তো যাই হোক, আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু মেয়ের একটা ফার্স্ট এটা রয়েছে। তো আমি ভাবছিলাম যদি একটু দেখতে পারি, বাট না, ইয়েগুলো প্রোগ্রামগুলো ওদের ক্লাসের ভেতরে হবে, যেহেতু প্রচণ্ড রোদ আছে। তো যাই হোক, এখানে মেয়ে প্রেয়ার ক্লাস করছিল, পেয়ার লাইন করছিল মেয়ে। তো এখানে মেয়ে আর দেখো সব বাচ্চারই এখানে দাঁড়িয়ে আছে। তারপরে তোমাদের দাদাভাই বলছিল কি না চলো এবার আমরা বাড়ি চলে যাই, নাহলে তুমি একা যাবে, আমি ডিউটি চলে যাবো। তো যাই হোক, তোমাদের দাদাভাই জানে কি আমি হাঁটতে চাই না কিছুতেই। আর এই রাস্তায় না বন্ধুরা টোটো পাওয়া যায় না, প্রচণ্ড অসুবিধা। যেহেতু এই স্কুলটা আমাদের বাড়ির পেছনেই আছে, তো এত কাছে না ওরা ভাড়া আসতে চায় না, মানে একটু ভেতর দিকে যেহেতু আমাদের বাড়িটা, আর রাস্তা উপরে স্কুলটা। তো যাই হোক, এদিকে আমি বাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেল আমাকে বাড়ি ছেড়ে। তারপরে আমি একটু মায়ের সাথে গল্প করলাম, একটু রেস্ট করলাম, টিফিন খেয়েতে। তারপর আবার যেহেতু মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, 12টার সময় স্কুলে আনতে যেতে হবে মেয়েকে। তো যাই হোক, একটু বসে রেস্ট ফেস্টও করে না, ড্রেসটা চেঞ্জ করলাম না, আমি যে না দূর আবার পরবো। তো আমি কটা শর্টস রিলস এগুলো বানাচ্ছিলাম। তারপরে টাইম হয়ে গেছিলো, মেয়েকে স্কুলে আনতে চলে গেছি। আর গণেশ পুজো আমাদের বাড়ির পেছনেই হচ্ছিলো, সেটাও তোমাদের সাথে একটা ছোটো ক্লিপ শেয়ার করলাম। এই দেখো, স্কুলে সবাই প্যারেন্টসরা চলে এসছে, আর বাচ্চারাও বাড়ি চলে যাচ্ছে। বাট এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ের স্কুলে পড়ে এই ছেলেটা, মানে বাচ্চাটা। তো ও আবির সবাইকে লাগাচ্ছিলো, আমাকেও লাগালাম, জাস্ট একটু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, এই দেখো আমার মহারানী আসছে, মাসিমাকে কোলে করে নিয়ে আসে। যেহেতু লেহেঙ্গা পরেছে, হাঁটতে পারবে না, বাট আমার মেয়ে এদিকে পাকা, মানে বুড়ি একটা, ও লেহেঙ্গা পরে শাড়ি পরে দিব্যি ভালো হেঁটে নেয়, আমি পারি না, বাট ও হেঁটে নেয়। তো যাই হোক, তারপরে আর আমার সত্যি খুব ভালো লাগলো, মাসিমাকে খুব ভালোভাবে মানে নিয়ে আসলো, আমার খুব ভালো লাগলো এটা দেখে। তো যাই হোক, এইদিকে তারপরে আমরা মা মেয়ে টোটোতে উঠে গেছি, উঠে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ও নিজের আম্মাকে পেয়ে গেছে, আর তানি নিজের আম্মাকে খুব ভালোবাসে তানি নিজের আম্মাকে। তো যাই হোক, এইদিকে আম্মাকে ওই স্কুলে কী হয়েছে এগুলো সমস্ত গল্পগুলো বলছে। তারপর মা ওকে ঘরে এনে ওর ড্রেস চেঞ্জ করে দিচ্ছে। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল বন্ধুরা, আর মেয়ে ওর জন্য এই লেহেঙ্গাটা পরতে চাইছিল না কিছুতে, বলছিল মাম্মা এটা কুটকুট করছে, পরবো না। বাট কিছু করার নেই, যেহেতু স্কুলে পড়তে হতো তো পড়েছে মেয়ে, স্কুলে ম্যামকে পড়িয়ে দিয়েছে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।